ভাই লিখে রাখেন ভাই, পরে দিব নে। আর আপনার ওই ছেলের পাসপোর্টটাও রেডি রাখেন ভাই, কালকে কিন্তু লাগবে। এই শালা সিগারের বাচ্চা, তুই টাকা দেন, তোর টাকা দিয়ে লাগবে এক্ষুনি। তুই কারে মারছস জানোস? এ বেটা, তুই কারে মারছস তুই জানোস? ও হচ্ছে আমাদের বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা, ও আমাদের গ্রামের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। তুই না জানে না শোনা আন্দাজে একজনের গায়ে হাত দিছস, তুই চিনাস ওরে? ওটা সিটার, ওটা বাটপার। তুই কি জানিস আমার ঘর বাড়ি কিচ্ছু নেই, আমার জমি আমার ঘর বাড়ি সব বেচেছি, আমার ইজি বাইক বেচা টাকা, আমার যা কিছু ছিল আমি সব কিছু বেশি আমি ইউরোপ যাওয়ার জন্য ওর কাছে টাকা দিছি। আমার ভাইডারে একটু ভালো কিছু দেওয়ার জন্য আমি দেশ ছাড়তে চাইছি, আমার সব কিছু বেশি ওর কাছে টাকা দিছি। আমরা দুবেলা ভালোভাবে খাইতে পারিনি, ওর কাছে সেই টাকা দিছি। ওই বাটপার, ওই সিটার, ও আমার অনেক লোভ ধরাইছে। না না না, ও তো এরকম কাজ করতেই পারে না। ওটা ভালো ছেলে, ওর অনেক আগের থেকে আমি চিনি। ও তো এরকম কাজ করতেই পারে না। আমাকে এলাকার গর্ব, ও বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তাহলে শোনেন ওর কথা। সোহান, বাড়ি আসিস নাকি? কিরে দোস্ত, তুই বাড়ি আসলি কবে? আরে দোস্ত, আজকে বাসায় আসলাম। আরে তা তুই বলবি না? আরে তা তুই বাড়ি আসিস তা আগে বলবি না? আগে বললি তো আমরা এয়ারপোর্টে যেতাম, এয়ারপোর্টে যাই তোর আগে নিয়ে আসতাম। আমার খুব ইচ্ছা রে এয়ারপোর্ট দেখার, আমি কোনদিন এয়ারপোর্ট দেখিনি। আরে দোস্ত, আর বলিস না, খুব ইমার্জেন্সি ভাবে দেশে চলে আসছি। কয়েকটা ভিসা পাইছি সুন্দর সুন্দর, তাই নিয়ে দেশে আসছি। তাদেরকে পাঠাবো ইউরোপে, পাঠানোর পরে আমি যাব। এই জন্য তোর কাছে আসলাম। তুই বন্ধু মানুষ, তুই এখনো দেশে আসিস, এইভাবে ভাঙাচুরো বাড়িতে আর কতদিন থাকবি? তুই তো দেখতে তো পারছিস, পাশের বাড়ি কুদ্দুসির ছেলে কত বড় একটা বিল্ডিং দেশে, তুই এখন এইরকম ভাঙাচুরো বাড়ি থাকিস? তো দেখতেছি বন্ধু, তুই বয় নাকি? এই তো আজকেই আসলাম দেশে। তোর ছোট ভাই না সোহান? ও অনেক বড় হয়ে গেছে। তোর ভাইটার, তুই না গেলে তোর ভাইটারে দেখ, তোর ভাইটারে পাঠা বিদেশ। এইভাবে দুইজনের কত ভাবে থাকবে? তা তো কথা ঠিক। আমি তোর বন্ধু হই, আমি কি তোর খারাপ চাই? আমিও তো চাই যে তোরও বাড়ি ঘরদোর হোক, তুইও আমাদের সাথে উঠা বসা কর, এইভাবে থাকিস না। চল আমাদের সাথে ইউরোপে চল। তোর ভাইটারে দেখ, তোর ভাইটারে তো ভবিষ্যৎ আছে। তোর ভাইটার কথা চিন্তা করে সবকিছু বাদ দিয়ে চল আমাদের সাথে ইউরোপে যা। ভালো একটা ভিসা আছে, ভালো রেস্টুরেন্টের কাজ, এর থেকে ভালো আর কি চাস? মাসে মাসে কয়েক লাখ টাকা করে পাবি, তুই কি এটা জানিস? দোস্ত সব তো বুঝলাম, কিন্তু টাকা পয়সারও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি, এটাও তো চিন্তা করা লাগবে। দেখ, তুই আমার বন্ধু মানুষ, ভালো একটা ভিসা আছে, এই জন্য তোরে আমি বললাম। এই দেখ, OnePlus, আইফোন, সবসময় এইসব নিয়েই চলাফেরা করি। এই একটা অ্যাপেল ওয়াচের আছে ঘড়ি, এই যে একটা 6 ভরি ওজনের একটা হচ্ছে ব্রেসলেট, দেখতেই তো পারছিস। এইভাবে দেখতে তোদেরও, আমারও তো খারাপ লাগে তোদের এইরকম দেখতে। এখন দেখ তুই কি করবি। তাহলে থাক বন্ধু, ঠিক আছে? ভালোভাবেই থাকিস ছোট ভাই, তাহলে থাকো, ঠিক আছে? আচ্ছা ভাই, লোকটারে কিন্তু আমার সুবিধা মনে হলো না, দালাল দালাল মনে হয় ভাই। আরে ও আমার বন্ধু মানুষ, এমন ও করছে, আমি তো জানি ওর ব্যাপারে, আমার থেকেই তো আর তুই ভালো জানিস নি। ভাই সবই ঠিক আছে, কিন্তু যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে নেয় ভালো ভাই। আরে তুই বাদ দে, ও আমার বন্ধু মানুষ, আমার সম্পর্ক ভালো আছে, ওর সাথে ঝামেলা হবে না। ভাই ভাই, আজকে আর টিপ মারছো কত ভাই? আজকে তো জাতি পারিনি, এই জাতি যাই তো গাড়ির ওই চাকাটা ঢেকমাক ঢেকমাক শুরু গেছে, এটা ঠিক না করতে পারলে তো, হ্যাঁ এই যে এই এটা ঠিক না করতে পারলি তো যাওয়া যাচ্ছে না, এই জন্যই তো জাতি পারলাম ভাই না। তাহলে এক কাজ করেন, আপনি আসতে বসেন, আমি পিছন দিয়ে ঠেলি ভাই। গাড়ি তো ঠিক করা লাগবে, নাহলে আমরা খাবো কি? নিয়ে জাতি তো হবে বাজারে যে কোনো ভাবে আর কি। তোরাই তো আমি বুঝতেছি। সমস্যা নেই। দোস্ত তুই তো আইসির, বয় আয় বসে কথা বলি। আরে আমার বসার টাইম নাই, আমি তোরে খুঁজতেছি, আমার অনেক জ্বালা বেঁধে গেছে। ওদিকে আবার আমার সে বস ফোন দিছে, আমার আবার ইউরোপে ফিরতে হবে। আর তোর এসে তো ওই বললাম আগের দিন যে তুই টাকাটা ম্যানেজ করে দে। থাক বন্ধু, কিছু মনে করিস না, আমি আর একজন রে ভিসাটা দিয়ে দিচ্ছি, তুই থাক। তোরে অন্য একটা ভিসা পাইলে দেব। আরে দোস্ত তুই আমার বন্ধু মানুষ, দেখ তুই এরকম একটা কাজ করিস না, তুই বিষয়টা নিয়ে আইসিস আমার দিশা না, তুই 2 দিন আমার সময় দে, দেখ আমি ব্যবস্থা করতেছি। তুই তো জানিস আমি গেলে একটা ইসবেক ছাড়া নেই। আরে দেখ বন্ধু, আমার সময় নাই, তোর রাত 2 ঘন্টা টাইম দিলাম, তুই যদি টাকাটা ম্যানেজ করতে পারিস তাহলে দেখ তোরে আমি ভিসাটা দেবো। আমি আর পারতেছি না, আমারও অনেক কাজ আছে। তুই দেখ 2 ঘন্টার ভিতরে টাকাটা ম্যানেজ করে দে। ভাই দেখ, এই লোকটারে কিন্তু আমার মোট সুবিধা মনে হচ্ছে না, মানে আমার মনে হচ্ছে ডিরেক্ট দালাল। আরে ভাই তুই একভাবে এক কথা দালাল দালাল দালাল, আরে সে আমার দোস্ত মানুষ, আমি জানি তার কি অবস্থা। ও ও এরকম একটা কাজ করবে না, আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে। দেখ একটা জিনিস বুঝি, দেখ এলাকার আর মানুষের ঘর বাড়িটা দেখ, আর আমাদের ঘর বাড়িটাও দেখ, পরিস্থিতি আমরা আমরা কি দেখায় আর মানুষ কি দেখায়, আমরা কোন জায়গায় পড়ে রয়েছি। এখন আমরা একটা ব্যবস্থা করি যদি জাতি পারি, তা আমাদের একটা ভালো পরিস্থিতি হবে।
তুইও বড় হচ্ছিস, তোরও একটা বাড়ি ঘরের প্রয়োজন আছে, সব কিছুর তো একটা ব্যাপার স্যাপার থাকে। এখন মনে কর আমাদের এই ইজি বাইকটা আছে, একটা ইজি বাইক টাকা যদি ম্যানেজ করতে হয় তাহলে আমাদের মনে কর এটা বিক্রি করা লাগবে। এখন তুই যা ওই যে গাড়ি ঘোড়াগুলো কেনে ওর যেই কই দেখ যে এরকম ইজি বাইকটা আমাদের একটা তো ইজি বাইক বেশি ফেলাই দেবো। আর তুই যা গেলি করে টাকা দিবে না, টাকা নিয়ে আয়। আর যে ভাই সন্ধ্যেবেলা চাবি বুঝিয়ে দিচ্ছে, যে এই টাকা নিয়ে আমি সন্ধ্যেবেলা কোশানে ওই মোড়ের মাথাতে গাড়ি ঠিক করে নিয়ে যাই, ওর চাবি বুঝিয়ে দিচ্ছি। আসেন ভাই। ভাই 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 যে নিয়ে আসি ভাই, এই জিয়াদরে নিয়ে আসি ভাই। ভাই টাকা কি দিয়েছেন আমার ছোট ভাইয়ের কাছে? হ্যাঁ ভাই, তোমার ছোট ভাইয়ের কাছ ভাই, থেকে টাকা আমি পাইছি, টাকা দিয়ে দিয়েছি, শুনো। পকেটে। চাবিটা নেন তাহলে এই গাড়ি। দোস্ত হ্যাঁ আইসোস। এই যে টাকা তো দিলাম তোর কাছে, আর এনে পাসপোর্টটা নিয়ে রাখ। অনেক স্বপ্ন, আর আমি আগে যদি উঠতে পারি তারপর আমার ছোট ভাইরা উঠায় নেব, বুঝলি? খুব ইচ্ছা যাওয়ার। এখন যদি আমি ভালোভাবে উঠতে পারি এরপরে আমার ছোট ভাইটারেও তুই উঠাই নিবি সিস্টেম করে, আর আমি তো থাকবো তোর সাথে, বুঝলি? আমাকে তো কিছুই নেই, যা ছিল ইজি বাইক আর ওই যে থাকার অল্প একটু জায়গা তাও বিক্রি করেছি, বিক্রি করে তোর কাছে দিছি। একজনও কিছু না হয় সেভাবে, তুই আমার বন্ধু মানুষ, তোর বিশ্বাস করে দিলাম সবকিছু। আরে পাগল বন্ধু, চিন্তা করস কেন? চিন্তা করতে হইবে না তো, 3 দিনের ভিতরে আমি আছি ইউরোপ পড়াবো। তুই আমার বন্ধু না, আমি তো জানি তোর কোনো চিন্তা করতে হবে না, কোনো কষ্ট পাইতে হবে না। আমি তো তোর ভাই, মানে তোর ছোট ভাই মানে আমার ছোট ভাই, আমি ওরে দেখবো, কোনো চিন্তা করতে হবে না। তুই যা, সব আমি ব্যবস্থা করে দেবো। এন 20,000 টাকা লাগবে, সেটা আমি নিচ্ছি না, ওইসব আমি ম্যানেজ করে দেবো না। আমি তোর বন্ধু না, এয়ারপোর্টে এন 20,000 টাকা লাগবে, ওইসব আমি দেখবা না, তোর কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আজকে 4টা বছর ওরে আমি রাস্তায় রাস্তায় খুঁজতেছি। আমার যা কিছু ছিল আমি সব বিক্রি করে দিয়েছি শুধু আমার ভাইটার জন্য। আমরা দুমুঠো খাইতে পারি না ভালোভাবে, ভালো কিছু পড়তে পারি না, ভালো জায়গায় থাকতে পারি না। এই 4টা বছর যে কি কষ্টে আছি, যদি এই কষ্টের কথা কাউরে বোঝানো যাইতো, আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে বুঝতে পারতেন আমি কেন কইছি ওরে সিটার, কেন কইছি বাটপার। এরকম দালাল নামক প্রতারকের কাছে মানুষ আজকে 5 ফুট টাকা দিয়ে কি পরিমাণ ভোগান্তির ভিতরে আছে মানুষ। হাজারো গরিব অসহায় মানুষ বাইরে যাওয়ার জন্য তাদের যা কিছু আছে সবকিছু বিক্রি করে পথে নেমে এইসব প্রতারক নামক দালালের কাছে টাকা দেয়, দিয়ে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। লাস্টে কি করে? তাদেরকে বিদেশেও নিয়ে যায় না, কোনো দেশেই নিয়ে যায় না, তারা দেশেও জায়গা পায় না, দেশেও কিছু করে খেতে পারে না। তাদের সর্বশেষ হয় ভিক্ষা করা, নাহলে সুসাইড করা, তাদের সামনে কোনো জায়গা থাকে না। আজ আমি